নোটিশ ছাড়াই তিনটি পরিবারের বাড়ি ঘর ভেঙে দিল প্রশাসন। 3 দিন ধরে খোলা আকাশের নিচে আশ্রয়হীন 11 জন সদস্য। ঘটনাটি ঘটেছে কৈলাসহরের গৌরনগর গ্রাম পঞ্চায়েতের 3 নম্বর ওয়ার্ড এলাকায়। প্রশাসনের পক্ষ থেকে কোনো ধরনের অগ্রিম নোটিশ ছাড়াই ঊনকোটি জেলার জেলা শাসকের অফিসের পাশের 3টি পরিবারের অস্থায়ী বসত বাড়ি ভেঙে দেওয়ায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এলাকায়। গৃহহীন হয়ে পড়া 11 জন সদস্য বর্তমানে খোলা আকাশের নিচে জীবন যাপন করতে বাধ্য হচ্ছেন। ঘটনাটি ঘটেছে কৈলাসহরের গৌরনগর গ্রাম পঞ্চায়েতের 3 নম্বর ওয়ার্ড এলাকায়। জানা গেছে, ফিরোজ শেখ, কাদির আলী ও স্বামী পরিত্যক্তা হাসান বেগম নামের 3 ব্যক্তি তাদের পরিবার সহ দীর্ঘ 7-8 বছর ধরে সরকারি জায়গায় অস্থায়ী ঘর বানিয়ে বসবাস করছিলেন। তারা দিনমজুরির কাজ করে ও অন্যের বাড়িতে শ্রম দিয়ে জীবিকা নির্বাহ করতেন। গত শুক্রবার সকাল 10টা নাগাদ প্রশাসনের একটি দল কৈলাসহর থানার পুলিশের সহযোগিতায় কোনো নোটিশ ছাড়াই তাদের বাড়ি ঘর ভেঙে দেয়। অভিযোগ উঠেছে, ঘর ভাঙার সময় বাধা দিতে গেলে পুলিশ তাদের উপর বেধড়ক লাঠিচার্জ করে। শুধু তাই নয়, ঘরের আসবাবপত্র, দৈনন্দিন ব্যবহারের জিনিসপত্র এলোমেলোভাবে ফেলে দেওয়া হয় এবং ঘরের পাশে থাকা সবজি ক্ষেত পর্যন্ত নষ্ট করে দেওয়া হয়। না কাজে গেছিলাম গিয়া, তারপর আইয়া দেখি তোমার ওই ছেলে আইয়া কর আর কি, আমার মা বাড়িতে নাই, আপনারা এরকম করিও না। আমরা এখান থেকে আইতে তারা মানে লাত্তি মারিয়া গাটা উটা ভাঙ্গিয়া দরজা ভাঙ্গিয়া ভাঙ্গা শুরু করছে। কইছি আমরা একটু সময়ের টাইম দেন, আমরা তো নোটিশও পাঠাইছেন না, আর আমরা কইছেন না এখান থেকে উঠিয়া যাইতাম, কইয়া কোনো টাইম টেবল দিছেন না, কিচ্ছু না। তারপরে আপনারা এমন ভাঙচুর করে কেল লাগিয়া আমরা জিনিসপত্র সব ভাঙ্গিয়া টেঙ্গা এটা মানে গুড়া টুড়া করিয়া খুব অসুয়া কইলাম আর কি, মেহনতি করছে। কইছি একটা সময় আধা ঘন্টা টাইম দেন, নাইলে 1 ঘন্টা টাইম দেন, আমরা এটা সরাইলিম। তারপরে তারা মানে না, কয় না আমরা এটা ভাঙচুর করিয়া সরাইম, তোমরা সরাইতে না কইয়া মানে জোর জবস্তি করিয়া তারা লাত্তি বিত্তি মারিয়া ভাঙ্গিয়া এরপরে সবজি খাটিয়া আমরা সব কিছু সবজি পর্যন্ত লইয়া গেছে, পেঁপেও লইয়া গেছে, এরপরে মিষ্টিলাও আসিল, ধনিয়া পাতা উতা সব মরচের গাছও একবারে মানে কাটিয়া খুটিয়া লইয়া তারা। ভুক্তভোগী পরিবারগুলোর দাবি, উচ্ছেদের সময় তারা প্রশাসনের কাছে একদিন বা অন্তত কয়েক ঘন্টা সময় চেয়েছিলেন যাতে তারা নিজেরাই তাদের জিনিসপত্র সরিয়ে নিতে পারেন, কিন্তু প্রশাসনের পক্ষ থেকে কোনো মানবিকতা দেখানো হয়নি বলে অভিযোগ করেন তারা। বর্তমানে 3টি পরিবার মাটিতে শুয়ে গাছের নিচে দিন কাটাচ্ছেন। তাদের ঘরের কিছু সামগ্রী জেলা শাসক অফিসের পরিত্যক্ত কোয়ার্টারে রাখা হয়েছে, তবে তাদের স্থায়ী আশ্রয়ের কোনো ব্যবস্থা এখনো করা হয়নি। পরিবারগুলোর দাবি, প্রশাসন যেন তাদের দ্রুত বিকল্প আশ্রয়ের ব্যবস্থা করে দেয়। এই অমানবিক ঘটনার পর স্থানীয় বাসিন্দাদের মধ্যেও ক্ষোভের সৃষ্টি হয়েছে। প্রশাসনের এমন আচরণ কতটা ন্যায়সঙ্গত তা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই, তবে এই বিষয়ে প্রশাসনের কোনো প্রতিক্রিয়া এখনো পাওয়া যায়নি। ব্যুরো রিপোর্ট, হেডলাইন্স, ত্রিপুরা ন্যাশনাল।